জুলাই বিপ্লবের বিরোধিতা ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে সারা দেশে অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ছাত্রলীগ সহ কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চুরি ছিনতাই রোধে পুলিশের টহল বাড়ানো হচ্ছে। বিজয় দিবস, বড়দিন কিংবা 31st নাইট কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কাও নেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে দুই উপদেষ্টা এসব কথা বলেন। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 4 মাস আগেও যে দল রাস্তা কাঁপাতো তারা এখন নিজেরাই কাঁপছে। বিভিন্ন স্থানে করছে ঝটিকা মিছিল। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে আটক হন ছাত্রলীগের 2 নেত্রী। ঝটিকা মিছিলে নেতৃত্ব দেবার অভিযোগে গ্রেফতার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদীকে। আওয়ামী লীগের বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, দলটিকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না, জোরদার করা হবে পুলিশি অভিযান। গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ডিসেম্বরের বিশেষ দিনগুলো ঘিরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। তাবলিগের দুপক্ষের বিরোধ নিরসনে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমা পার্টিদের সাথে 18 তারিখে আমরা আবার তাদের সাথে বসব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।